একুশে টেলিভিশনের নিউজ প্রেজেন্টার দীপু নূরকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী সুমন নামে এক দুষ্কৃতিকারী। দীপু নূরকে এনসিপি নেতা ট্যাগ দিয়ে এই হুমকি দেয়া হয়। এ বিষয়ে দীপু নূর জানান তিনি আতঙ্কে আছেন। এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়ে ওসি মাজহারুল ইসলাম বলেছেন, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। রাজধানীর ভাটারা থানার সাইদনগর বি ব্লকের মুক্তিযোদ্ধা চত্বরের নতুন আতঙ্ক সুমন। সে এলাকার স্থানীয় বাসিন্দা, মাদক সেবী ও মাদক ব্যবসায়ী নামে পরিচিত। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুমন। গত 1 এপ্রিল রাত 2:30টার দিকে একুশে টেলিভিশনের নিউজ প্রেজেন্টার দীপু নূর কাজ শেষে সাইদনগর তার নিজ বাড়িতে যাওয়ার সময় তাকে পুড়িয়ে মারার হুমকি দেয় সুমন। সে সময় কৌশলে হুমকির ভিডিও ধারণ করেন দীপু নূর। তোর অ্যান্সার গুছি করে গেলা একটু পাটা কম লইস। এনসিবিরা করে গেলা তোর আমি কি কইছি, তুই আমার নাম রাখ, অ্যাড্রেস রাখ, কি রাখবি রাখ। সেই ভিডিওতে দেখা যায় মাদক ব্যবসায়ী সুমন নিজেকে স্থানীয় ডন বলে আখ্যায়িত করে। দীপু নূরকে এনসিপি নেতা ট্যাগ দিয়ে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেয়। বুঝছস? কি আমি কিন্তু আমি কিন্তু এদেশে কাউরে অ্যালার্ট করি না। এই যে কাকুর দিকা আমি কাউরে অ্যালার্ট করি না, তোর আমি অ্যালার্ট করলাম। তোর হুন্ডা সহ আছে না, মানে হুন্ডা সহ ট্যাঙ্কি সহ আমি জ্বালা দেম। আর যদি কস যে আমি এনসিপি, তাহলে তোরা আগে জ্বালাম। দীপু নূর জানান, তাকে গত বছরও হুমকি দিয়েছে সুমন। দ্বিতীয়বারের মতো গত 1 এপ্রিল 4 ঘন্টা আটকে রেখে তাকে হেনস্থা করা হয়। তিনি এখন আতঙ্কে আছেন। হঠাৎ করেই তিনি আমার যাচ্ছে তাই এইভাবে অপমান করে, গালাগালি করে এবং এক পর্যায়ে তিনি আমার হাত এবং কলারে পর্যন্ত হাত দেন। একদম ভরা সমাজ বা ভরা মানুষের মধ্যে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন, তিনি আমাকে দেখে নেবেন। এ বিষয়ে জানতে ভাটারা থানার ওসিকে ফোন দিলে তিনি জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে, দ্রুত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কোর্ট অলরেডি লিখে পাঠাইছে কোর্টে। হ্যাঁ, কোর্টে আজকে চলে গেছে কোর্টে। ওইটা কোর্ট থেকে পারমিশন আসলে পরে বাকি যে কার্যক্রমগুলো প্রসিডিউর গুলো বাকিটা আমরা করতে পারবো। কোর্ট হয়তো বাদীকে ডাকবে। হ্যাঁ জি ভাই, বাদীকে কিন্তু কোর্ট ডাকে, তখন ডাকলে পরে একটু হাজির হয়ে হাকিম মাহি, একুশে টেলিভিশন, ঢাকা।